Hey, you what's guys, it's me Swat and welcome to my another vlog. তো গাইস আজকে আমরা আমাদের এলাকার কিছু বড় ভাইদের নিয়ে আমরা খেতে যাব, জাম খেতে গিয়ে পড়ে গেলাম আমরা মহা বিপদে। তো আমরা সামনের বাড়িতে এসে ভাবতেছিলাম কোন জায়গায় বা কোন গাছে গেলে ভালো জাম পাওয়া যায়। তারপরে সান একটা ভালো জায়গার কথা বলল, তারপরে আমরা জাম খেতে সেখানে চলে যাই। তো যেতে যেতে আমরা অনেক গল্প আড্ডা করি এবং আকাশের আবহাওয়াটাও অনেক সুন্দর ছিল। ঠান্ডা মনোরম আবহাওয়ার মধ্য দিয়ে আমরা তিনজন জাম খেতে চলে যাই। আমাদের পাশে আছে ময়রা স্কুলের পাশ দিয়ে আমরা যখন যাচ্ছিলাম, আমাদের হাসিব আর এইদিকের সান। ঈদের চোখ জীবনে ভালো হবে না। তারপরে আমরা এখান থেকে একটা ভাঙা রোড দিয়ে অনেক যুদ্ধর পর আমরা ভাঙা রোড দিয়ে আমরা সেখান থেকে অতিক্রম করে তো আমাদের নির্দিষ্ট জাম গাছের উদ্দেশ্যে আমরা রওনা হই। তারপরে জাম গাছে উঠবে কি এই নিয়ে অনেক ঝগড়াঝাটি হয়। এছাড়াও অনেক লোকাল ছেলেপিলে দেখছিলাম গাছে উঠে বসেছিল আগের থেকে। তারপরে আমরা অনেক ডিসকাস ঝগড়া করার পরে মেরে ধরে সানকে আমরা গাছে উঠিয়ে ফেলি। অনেক যুদ্ধ করার পর সান গাছে উঠে পড়ে, কিন্তু ওই শালা জাম তো দেখছেই না। এদিকে হাসিব ভাই বলছে ওই শালা জাম দেখছে, তাও বুকো জাম, সেসব জাম খেয়ে কি পত্তা হয়। তারপরেও তার অনেক মারামারি করে তার জিএফ নিয়ে টানাটানি করার পরে সে আমাকে একটা জাম দেয়, সে জামটা খাই। তারপরে সেই জামটা খেয়ে আমরা সাইডের একটি পেয়ারা ভুই ছিল, নতুন পেয়ারা ভুইতে একটা পেয়ারা হয়েছে, সেই পেয়ারা গাছতে আমরা পেয়ারা সব কুইপে দিই। তারপরে পেয়ারা নিয়ে আমরা সেখান থেকে দৌড় মারি। তারপরে এই কাজ করার টাইমে ওখানকার, আমি তো আগে থেকে বলেছিলাম ওখানে কিছু লোকাল ছেলেপিলে ওখানে জাম পাড়তেছিল, কিন্তু দুর্ঘটনাবশত তাদের জাম উপর থেকে পড়ে যায়। তো এই জন্য আমরা অনেক হতাশা ছিলাম। আমরা তিনজন মিলে তাদের জামগুলো এক জায়গায় করে দেওয়ার চেষ্টা করি। অনেক জামই তাদের নষ্ট হয়ে গেছে, তারপরেও যে জামগুলো বেঁচে ছিল সেই জামগুলো আমরা এক জায়গায় করে দিই। তারপরে হাসিব ভাই আমাকে জিভে দেখায়, তারপরে আমাদের শান ভাইও তার জিভে দেখায় ফেলায়। তারপরে আমার জিভেটা ব্লু। তারপরে সেখানে শান ভাই কিছু টিকটক ভিডিও বানায়, তার টিকটকগুলো দেখতে ভালোই ছিল। তারপরে আমি হাসিব ভাইরে একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম, ভাই আপনার ভালোবাসা পূর্ণতা পাচ্ছে না কেন? কি জানি, 1 মাস টেকছে আর টেকছে না, কি হয় তা জানি। তারপরে প্রশ্ন জিজ্ঞেস করার পরে আমরা হাসিব ভাইদের ড্রাগন ভুঁইর উদ্দেশ্যে রওনা হই। ড্রাগন ভুঁইটা সেখান থেকে একটু কাছেই ছিল, এই জন্য আমরা সেখানে যাই। ড্রাগন ভুঁইতে গিয়ে দেখি ড্রাগন ভুঁইতে অনেক ফুল হয়েছে, অনেক ড্রাগনও হয়েছে, তবুও আমরা সেখানে বেশি একটা ড্রাগন পাই না। সর্বোচ্চ 3টা না 4টা ড্রাগন পেয়েছিলাম। সেই 3টা-4টা ড্রাগন নিয়ে আমরা ওখানে স্থানীয় একটা জায়গায় গিয়ে খেয়ে তারপরে সেই জায়গাটা গিয়েও আমাদের সান ভাই টিকটক করা শুরু করে দেয়। আমি তাকে অনেকগুলো ভিডিও এডিট করে দিই এবং তাকে ভিডিও এডিট করা ভালো করে শিখিয়ে দিই। ওই ভিডিওটা যেটা ভয়েস দিয়েছিল সেটাও আমি সানরে শিখিয়ে দিই। তো সান ভাই মোটামুটি কায়দা এডিট ভালোই পারে। পরবর্তীতে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পথে আবার দেখা যায় খেজুর গাছ। তারপরেও সেখানে সান ভাই থামেনি, আবার তার টিকটক ভিডিও করতে সে লেগে গিয়েছে। কিছু কারণে ভাই, ছোট ভাই। তারপরে তার টিকটক ভিডিও করে দেওয়ার পরে তারপরে তাকে অনেক আকুতি মিনতি করার পরে সে রাজি হয়ে যায়। অবশেষে তাকে নিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হই। তা তো কিছু হয়নি, আবার আমরা এই 2 অ্যাক্সিডেন্ট করে আমাদের সুনাম ধন্য হাসিব ভাই আর শান ভাই। তারপরে আমরা সেখানকার একটা কলে গিয়ে হাত পা ধুয়ে একটু পানি খেয়ে নিলাম। পানি খেয়ে এখানকার ওয়েদারটা অনেক ভালোই ছিল। দেখো এখানকার ওয়েদারটা অনেক ভালোই, ধানের পরিবেশ। তারপরে আমরা এখানে কিছু 10 মিনিট মতো জিরিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে আবার রওনা হই। আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। এবং আমাদের এই নতুন ফেসবুক পেজটা ফলো দিয়ে দেন, টিকটক চ্যানেলটা ফলো দিয়ে দেন, ধন্যবাদ। আর এই বলে আজকের ব্লগ ভিডিওটা আজকে শেষ করছি, ধন্যবাদ।